জিপিএফ সুদের হার 2025 কি বলছে নতুন বিজ্ঞপ্তি? সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ডিটেলসে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাম্প্রতিক অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হারের কোনো পরিবর্তন আনা হয়নি। এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানব বর্তমান সুদের হার কত, আগে কত ছিল, কতদিন ধরে অপরিবর্তিত রয়েছে, এর প্রভাব কর্মীদের ওপর কী হতে পারে। বর্তমান সুদের হার কী? অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2025-এর 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত জিপিএফ এবং অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ডগুলোর সুদের হার বার্ষিক 7.1% রাখা হয়েছে। এটি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ বছরে মোট 7.1% সুদ দেওয়া হবে জমাকৃত টাকার ওপর। আগের বছরগুলিতে সুদের হার কেমন ছিল? 2025-26-এর আগের বছরগুলিতে যে সুদের হার ছিল, এই সুদের হার প্রথম চালু হয় জানুয়ারি 2020-তে। এরপর থেকে এখনও পর্যন্ত, অর্থাৎ 5.5 বছর বা 22টি ত্রৈমাসিক ধরে এই একই হার বহাল রয়েছে, 7.1%। আগে জিপিএফ সুদের হার ছিল প্রায় 8%, এমনকি 8.7% পর্যন্তও গিয়েছিল 2017-18 সালে। কিন্তু বাজারের আর্থিক পরিস্থিতি ও রিজার্ভ ব্যাংকের সুদ নীতির সাথে সামঞ্জস্য রেখেই তা কমিয়ে আনা হয়। কাদের জন্য এই সুদের হার প্রযোজ্য? এই সুদের হার প্রযোজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত স্থায়ী কর্মচারীদের জন্য, যারা জিপিএফ স্কিমের অন্তর্ভুক্ত। এছাড়া এর সাথে সমতুল্য কিছু ফান্ড রয়েছে, যেমন অল ইন্ডিয়া সার্ভিস প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউশনারি প্রভিডেন্ট ফান্ড, ডিফেন্স সার্ভিস জিপিএফ, রেলওয়ে জিপিএফ। এইসব ফান্ডেও একই 7.1% হার বহাল থাকবে। কেন সুদের হার অপরিবর্তিত রাখা হলো? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করতে সুদের হার কমিয়ে দিয়েছে গত কয়েক বছর ধরে। বাজারে রিটার্ন কমছে, ফিক্সড ডিপোজিট পিপিএফের সুদও কমছে। জিপিএফ একটি সেফ ইনভেস্টমেন্ট অপশন, তাই এতে সুদের হার স্থিতিশীল রাখা হচ্ছে যেন কর্মীরা নিরাপদে সঞ্চয় করতে পারেন। কিন্তু অনেক কর্মচারী মনে করছেন এই হার অত্যন্ত কম এবং মূল্যবৃদ্ধির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি কর্মচারীদের এর ওপর সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া কী? অনেক কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে জিপিএফে সুদের হার বাড়ানো হোক অন্তত 8%-এর কাছাকাছি। কারণ তারা যুক্তি দিচ্ছেন যে বর্তমান মূল্যবৃদ্ধির হারে 7.1% সুদ পর্যাপ্ত নয়। তবে সরকার বলছে অর্থনীতির সামগ্রিক অবস্থান অনুযায়ী এই হার নির্ধারিত। কেউ কেউ আবার খুশি, কারণ অন্তত এটি স্থিতিশীল রয়েছে এবং কমানো হয়নি, যেটি বিগত কিছু বছরের মধ্যে কমে গিয়েছিল। ভবিষ্যতে এর কী প্রভাব পড়বে কিংবা এর কী দৃষ্টিভঙ্গি? জিপিএফ হলো একটি রিস্ক ফ্রি ও সরকার নির্ভর দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। সুদের হার কম হলেও এটি একটি নিরাপদ মাধ্যম, যেখানে কর্মচারীরা তাদের ভবিষ্যতের জন্য অর্থ জমা রাখতে পারেন। তবে সঠিক ফাইন্যান্স প্ল্যানিংয়ের জন্য আপনার উচিত জিপিএফের পাশাপাশি কিছু প্রাইভেট বা মার্কেট বেসড ইনস্ট্রুমেন্ট যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ডও বিবেচনা করা উচিত, যাতে আপনার মোট রিটার্ন বাড়ে। তো বন্ধুরা, এটাই ছিল জিপিএফের সুদের হার নিয়ে এই ত্রৈমাসিকের বড় আপডেট। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন অন্য সরকারি কর্মীদের সঙ্গে, আরও সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, যেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট আর মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওটিতে।